দখলদার ইসরায়েলি বাহিনীর কষাঘাতে নিষ্পেষিত লেবানন। বর্বর সেনাদের অতর্কিত বিমান হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধারণা ছিল মূল কেটে ফেললেই গাছের আর বল থাকবে না, তবে তা হয়নি। সম্প্রতি জায়নবাদী নিষ্ঠুর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম। ৩০ সেপ্টেম্বর সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। উক্ত ভাষণে শেখ নাঈম বলেন, ইসরায়েলের সেনাবাহিনী যদি স্থলভাগ দিয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা তাদের মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। সেই পেজার বিস্ফোরণ থেকে শুরু, তারপর থেকে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানে আমাদের সেক্রেটারি সহ একের পর এক কমান্ডারকে শাহাদাত বরণ করতে হয়েছে। হামলার তীব্রতা আমাদের সেনাদের লেবাননের সাধারণ জনগণকে কাঁপিয়ে দিয়েছে, কিন্তু যা কিছু হোক আমরা লেবানন এবং এই দেশের জনগণকে রক্ষা করব। গাজা এবং ফিলিস্তিনিদের প্রতিও আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমাদের যত ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সঙ্গে নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের শহীদ নেতা নাসরুল্লাহ যেসব নির্দেশনা আমাদের দিয়ে গেছেন, যেসব স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছেন, সেগুলোর প্রতিটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণটি কোথায় ধারণ করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। শেখ নাঈম কোথায় অবস্থান করছেন তা এখনও অজানা। উল্লেখ্য যে লম্বা সময় ধরেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলমান থাকলেও গত সপ্তাহ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে নাসরুল্লাহ ছাড়াও নিহত হয়েছেন গোষ্ঠীটির কয়েকজন শীর্ষ কমান্ডার। এদিকে সকল শঙ্কাকে সত্য করে পূর্ব পরিকল্পনা সহিত লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ১ অক্টোবর মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দেয়, যদিও হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল হামলার ব্যাপারে জানিয়েছে যে কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর আগে সোমবার রাতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেয় দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ। ওই সময় জানানো হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন দেওয়া হয়েছে।